আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন উইথ জাহিদ চ্যানেলে। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একটি মাইক্রোটিক রাউটারকে বেসিক কনফিগার করবেন। তো প্রথমে আমরা একটি ডায়াগ্রাম দেখি। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার এবং এটা হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যার মাধ্যমে একটি কেবল আমাদের ইথার ওয়ান অর্থাৎ মাইক্রোটিক রাউটারের 1 নম্বর পোর্টে লাগবে এবং ইথার টু মাইক্রোটিক পোর্ট থেকে এইটা বের হয়ে এসে সুইচে লাগবে এবং আমরা একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করব মাইক্রোটিক রাউটারের ভিতরে। সেই মাইক্রোটিক রাউটারের ভিতরের ডিএসসিপি সার্ভার সুইচের থ্রোতে আমার যে পিসি বা ল্যাপটপ থাকবে সেটাতে সে আইপি প্রোভাইড করবে এবং ইন্টারনেট পাবে। তো আমরা এই পুরো ল্যাবটি করব একটি ভার্চুয়াল মেশিনের ভিতর এবং ব্যবহার করব উইনবক্স। আপনার যদি ফিজিক্যাল মাইক্রোটিক রাউটার থাকে তাহলে আপনি সেটাতে কনফিগার করতে পারেন, অথবা আপনি ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে আপনি মাইক্রোটিক রাউটারের একটি ওএস ইনস্টল করে সেটা ভার্চুয়ালি রান করে সেখান থেকে আপনি কনফিগারটা করতে পারেন। যদি যদি আপনি না জানেন কিভাবে মাইক্রোটিক রাউটার ইনস্টল করতে হয়, তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি কিভাবে মাইক্রোটিক রাউটার ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও আছে। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এবং সেটা দেখে এসে এই ভিডিওতে আপনারা কন্টিনিউ করতে পারেন। মাইক্রোটিক রাউটার বেসিক কনফিগারেশন করার প্রথমেই আপনি যে স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি পুরো মাইক্রোটিক রাউটারটাকে একটা রিসেট দেবেন। সেটা যে কোনো মাইক্রোটিক হোক, যেহেতু আপনি একদম ফ্রেশ এবং নতুন কনফিগারেশন করছেন, পূর্বে কোনো কনফিগারেশন থাকলে সেটা মুছে যাবে। তো এর জন্য আপনাকে সিস্টেমে যেতে হবে, এখান থেকে রিসেট কনফিগারেশন থেকে আমরা এখানে লিখব যে নো ডিফল্ট কনফিগারেশন, এটাকে সিলেক্ট করে রিসেট কনফিগারেশন করে নেব। তো আমাদের রিসেট কনফিগারেশন করা শেষ। আমরা এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা ইথার ওয়ান বা ইন্টারনেটের জন্য কনফিগার করব। তো আইএসপি থেকে আপনাকে একটা আইপি দেবে, সেটা হচ্ছে পাবলিক আইপি, অথবা যদি আপনি পাবলিক আইপি না পান তাহলে আপনাকে একটা প্রাইভেট আইপি দিবে। সেই আইপিটা আপনি ওয়ান ইন্টারফেসে বসাবেন এবং আপনার নিজস্ব মন মতো করে একটি প্রাইভেট অ্যাড্রেস আপনি আপনার এই ল্যান্ড ডিভাইসগুলোর জন্য বসাবেন। তো প্রথমে আসুন আমরা ওয়ান এখানে বসাবো। আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই। এখন যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে আছি, সেহেতু আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে গিয়ে দেখব আমার নেট অ্যাড্রেসে কোন সিরিজটা পাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 109.0 এই সিরিজের নেটওয়ার্কে আমার নেট কনফিগার করা আছে। ভার্চুয়াল মেশিনের নেট এটা অটোমেটিক কনফিগার করা থাকে, আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এই ভিডিওতে আমরা চেঞ্জ করব না। এটা অন্য কোনো ভিডিওতে আমরা দেখব যে এটা কিভাবে চেঞ্জ করে। এটা এখন এই মুহূর্তে 109 সিরিজে আছে। আমরা 109 সিরিজের যে কোনো একটা আইপি এই মাইক্রোটিকের ইথার ওয়ানে কনফিগার করব। তাহলে চলুন, প্রথমে আমাদের কি করতে হবে, আইপি থেকে অ্যাড্রেসেস, এখান থেকে নিউ, এখানে আমরা লিখে নিলাম এটা হচ্ছে ইন্টারনেট, কমেন্ট করে নিলাম। এখন আমরা আমাদের যে নেট কনফিগার আছে ভার্চুয়াল মেশিনের সেই সিরিজ থেকে 109 সিরিজ থেকে ধরুন একটা আইপি দেবো, আমি সেটা 100 আইপিটা ইউজ করলাম। এটা হচ্ছে /24 সাবনেটের। দেওয়ার পরে এখানে আমি ইন্টারফেস দেখিয়ে দেবো, এটা হচ্ছে আমার ইন্টারফেস 1। আপনাদের একটা বলে থাকি, এখানে আপনাদের আরো অনেক ইন্টারফেস থাকবে, যেহেতু আমি ভার্চুয়াল মেশিনে একটা ইন্টারফেস নিয়ে কাজ করছি তাই এখানে একটা দেখাচ্ছে। তো আমাদের ল্যানের জন্য আমরা আরেকটা ইন্টারফেস ব্যবহার করব, সেটার জন্য আমাকে কি করতে হবে, আমরা এটার মেশিনের সেটিংসে যাব, গিয়ে এখান থেকে এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপর ফিনিশ দেব।
দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা 2 নম্বরটা নেটে আছে, এটাকে আমরা হোস্ট অনলি এই নেটওয়ার্কে সেট করে দেব। তা এখন দেখতে পাচ্ছেন আমি দুইটা ইথারনেট অ্যাড করেছি, তো এটা ইথারনেট 2 তে থাকলো, আমরা এটা অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। দেখতে পাচ্ছেন আমার আইপিটা এখানে বসানো হয়ে গেছে। এরপর আমরা এই অ্যাড্রেসের এগেইনস্টে একটা গেটওয়ে সেট করব। গেটওয়ে সেট করার জন্য আপনাকে আইপি থেকে রাউটসে যেতে হবে। রাউটস থেকে নিউ একটা নতুন ট্যাব নিবে, এখান থেকে সব ঠিক থাকবে, আমরা জাস্ট গেটওয়েটা বলে দেব 192.168.109.2। এখন আসতে পারেন আমরা কেন 2 ব্যবহার করলাম, গেটওয়ে তো সাধারণত 1 হয়ে থাকে, তাহলে চলুন আমরা একটু দেখি কেন আমরা এটা করলাম। আমরা যদি এখানে সিলেক্ট করে নেট সেটিং এ যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল মেশিনের গেটওয়ে সে 2 ব্যবহার করছে, যার কারণে আমরা 2 ব্যবহার করছি গেটওয়ে হিসেবে। এখন আমরা এটাকে দেওয়ার পরে এখন আমি ওকে করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গেটওয়ে এটা সেট হয়ে গেছে। এরপর আমরা আইপি থেকে ডিএনএস সেট করব, আমাদের একটা ডিএনএস প্রয়োজন, আমরা গুগলের ডিএনএসটা ইউজ করব। আপনি চাইলে আপনার আইএসপি যে ডিএনএস সার্ভার ইউজ করে সেটাও ব্যবহার করতে পারেন, এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনি আরো বেশি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে ওকে করে এটা আমাদের ডিএনএস হয়ে যাবে। এরপর আপনাকে আরেকটা অ্যাড্রেস বসাতে হবে, আইপি থেকে আমরা অ্যাড্রেসে যাব, গিয়ে এখানে নতুন আরেকটা অ্যাড্রেস কার জন্য, এই যে আমাদের যে সুইচটা আছে এবং তার আন্ডারে যার যে পিসি গুলো আছে এই পিসি গুলোর জন্য আমরা ডিএসসিপি সেট আপ করবো। তো ডিএসসিপি সার্ভার কোথা থেকে আইপিটা পাবে সেই আইপি আমরা অ্যাড্রেস লিস্টে দেখাবো। চলুন আমরা দেখাই, এখানে আমি বলবো আমি এখানে যে কোনো প্রাইভেট অ্যাড্রেস ব্যবহার করতে পারি, যদি আমি ধরেন এখানে 111 সিরিজের একটি আইপি ব্যবহার করব /24 এবং এটাকে ইন্টারফেস দেখে দেবো ইন্টারফেস 2। এবার আমি এটাকে বলে দিতে পারি এটা আমার ল্যান এবং আমি ওকে দিলাম। তো আমার ইন্টারনেট কনফিগার হয়ে গেল ইথার 1, ল্যান কনফিগার হয়ে গেল ইথার 2। এছাড়া আমি ডিএনএস, তারপর হচ্ছে গেটওয়ে এগুলো কনফিগার করে ফেলেছি। এবার আমার এই ল্যান অ্যাড্রেসগুলো যেন ইন্টারনেটে যেতে পারে তার জন্য আমাকে করতে হবে নেট সেটিং। তো আমরা একটা নেট কনফিগার করব, আইপি থেকে যাব ফায়ারওয়ালে, ফায়ারওয়াল থেকে নেটে, নেট থেকে নিউ থেকে আমরা এখানে যা আছে তাই লিখব, শুধুমাত্র অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট থেকে মাস্ক রাইট করে দিব এবং ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের নেটের রুলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটি ডিএসসিপি সার্ভার সেট আপ করবো, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এখান থেকে আমরা ডিএসসিপি সেট আপ, এখান থেকে আমরা ইন্টারফেস দেখিয়ে দেবো 2, কারণ আমরা চাই আমাদের 2 নাম্বার ইথারনেট দিয়ে ডিএসসিপি সার্ভার আইপি প্রোভাইড করুক। তারপর হচ্ছে নেক্সট, এখানে আমাদের যে অ্যাড্রেসটা আমরা ব্যবহার করেছিলাম ল্যানে সেই অ্যাড্রেসটাই থাকবে /24 মাস্কে। নেক্সট গেটওয়ে থাকবে 1, নেক্সট, এবং আইপি অ্যাড্রেসের যে রেঞ্জ সেটা হচ্ছে 2 থেকে 254 পর্যন্ত সে আইপি প্রোভাইড করবে। এরপর হচ্ছে নেক্সট, আর ডিএনএস সার্ভার আমাদের বাই ডিফল্ট যেগুলো আমরা কনফিগার করেছিলাম সেগুলো নিয়ে নিছে এবং নেক্সট দিয়ে ফিনিশ করে দেব। তো এই আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেল। তাহলে এখন চলুন আমরা দেখি আমাদের মাইক্রোটিক রাউটার, যেহেতু আমরা মাইক্রোটিক রাউটারটা রিসেট করার পর নতুন পাসওয়ার্ড সেট করিনি, তাই এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড নতুন করে নিজের মতো সেট করে নিলাম। এখন আমরা মাইক্রোটিক থেকে দেখব যে আমরা পিং পাচ্ছি কিনা।
দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোটিক রাউটারটা কিন্তু কনফিগার হয়ে গেছে এবং সে এখন পিং পাচ্ছে, অর্থাৎ সে ইন্টারনেট রিচ করতে পারতেছে। আমরা যদি ইন্টারফেসে যাই, ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আমাদের ইথার 1 দিয়ে ইন্টারনেট পাস হচ্ছে। তো আমাদের এটা হলো ইন্টারনেট পাস গেল। এখন আমরা ল্যানটা চেক করব। ল্যানে কিন্তু এখনো কোনো ডাটা যাচ্ছে না, কারণ আমাদের ল্যানে কেউ এখনো কানেক্ট হয়নি। তাহলে চলুন ভার্চুয়াল মেশিনে আমরা একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 কে রান করি। তার আগে দেখতে হবে এইটা হোস্টে দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যাডাপ্টার হোস্ট অনলি হিসেবে আছে। আমরা যদি ম্যাপটাকে একটু দেখি, ডায়াগ্রামে দেখা যাচ্ছে এখানে আমার ভার্চুয়াল মেশিনটা এটা সে হোস্ট অনলি, ওর সাথে কানেক্টেড হয়ে ইথার 2 তে যাবে এবং আমরা দেখব যে আমাদের যে ডিএসসিপি সার্ভার আমরা এখানে কনফিগার করেছি তার মাধ্যমে আমার এই মেশিনটা আইপি পায় কিনা। তাহলে চলুন আমরা মেশিনটাকে রিস্টার্ট দেই। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ভার্চুয়াল মেশিন অন করেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে ও ইন্টারনেট পাচ্ছে। তো আমরা এটাকে আরো বেশি কনফার্ম হব যে ও আসলে কোথা থেকে ইন্টারনেট পাচ্ছে। আমরা কমান্ড প্যানেলটা রান করলাম, এখানে লিখব আইপি কনফিগ। এটা লিখলে আমরা দেখতে পারবো আমাদের আইপিটা এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে 111.254। আমরা যে সিরিজটা ব্যবহার করেছিলাম আমাদের ল্যানে, সেই ল্যান থেকে সে আইপি পেয়ে গেছে। তাহলে আমরা আরেকটু যদি হই, আমরা একটা পিং চালাতে পারি যে ইন্টারনেট ঠিক মতো পাচ্ছি কিনা। আমরা পিং চালিয়ে দেখতেছি ইন্টারনেট পাচ্ছে। তাহলে চলুন আমরা উইনবক্সে দেখি আসলে কি আমাদের ইন্টারনেট পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমাদের এই 2 নম্বর ল্যান থেকে ইন্টারনেট পাস হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বেসিক মাইক্রোটিক কনফিগারেশন। এটার মাধ্যমে আমরা যে কোনো একটি নর্মাল মাইক্রোটিক রাউটারকে লাইভ করতে পারবো। সো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। যদি আপনাদের কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।